আসসালামু আলাইকুম। আমরা যারা জিমেইল ফার্মারে কাজ করি, আমরা কিন্তু আনলিমিটেড জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি না বা আনলিমিটেড জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয় বা ফোন নম্বর চাই। আজকের এই ভিডিওটিতে দেখাবো কিভাবে ফোন নম্বর ছাড়া আনলিমিটেড জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেই জিমেইল অ্যাকাউন্টগুলো জিমেইল ফার্মার বটে সেল করবেন। তার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনাদের আনলিমিটেড জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য একটি অ্যাপস ইনস্টল করতে হবে। অ্যাপস ইনস্টল করার জন্য আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন অরবিটাল লিখে। অরবিটাল লিখে সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপসটি চলে এসেছে। এই অ্যাপসটি ইনস্টল করবেন। অ্যাপসটি ইনস্টল করে ওপেন করবেন। ওপেন করার পর অ্যাপসটির মধ্যে কিছু পারমিশন চাবে, সেগুলো অ্যালাউ করে দিবেন। এখানে জিমেইল ক্রিয়েট করার জন্য উপরের দিকে দেখতে পাচ্ছেন ম্যান আইকন রয়েছে, সেই ম্যান আইকনে ক্লিক করবেন। ম্যান আইকনে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকাউন্ট, এই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনাদের জিমেইল খোলার মেন পেজে নিয়ে আসবে। এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর ফর মাই পার্সোনাল ইউজ এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে বলতেছে। এখানে দেখতে পাচ্ছেন লাস্ট নেম, এটা অপশনাল, এটা আমরা কখনোই দিব না, তাহলে জিমেইল অ্যাপ্রুভ করবে না। জিমেইল নেওয়ার জন্য আপনারা জিমেইল ফার্মার বোর্ডে চলে যাবেন। জিমেইল নিতে হবে। জিমেইল নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার এ নিউ জিমেইল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের একটি জিমেইল দিয়ে দিবে। এই জিমেইলটি হুবহু আপনাদেরকে ক্রিয়েট করে দিতে হবে। এখানে ফার্স্ট নেম বা ইউজার নেম কপি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন জিমেইল রয়েছে, সেই জিমেইলের উপর ক্লিক করবেন। এই জিমেইলের উপর ক্লিক করলে এই জিমেইলটির ইউজার নেম বা ফার্স্ট নেম কপি হয়ে যাবে। তারপর জিমেইল খোলার পেজে এই ফার্স্ট নেমের জায়গায় পেস্ট করে দিবেন। এখানে সরাসরি পেস্ট হবে না, আপনারা থেকে পেস্ট করে দিতে পারেন। আপনাদের যাদের রেডমি কিবোর্ড রয়েছে আপনারা উপরের দিকে দেখতে পারবেন ক্লিপবোর্ড রয়েছে, এখানে ক্লিক করবেন, তাহলে আপনি যে লেখাটি কপি করেছিলেন সেটা শো করবে, এখান থেকে পেস্ট করে দিতে পারেন। তারপর নিচে দিকে দেখতে পাচ্ছেন লাস্ট নেম, এটা কিন্তু অপশনাল, এটা আপনারা ব্যবহার করবেন না। এটা যদি লাস্ট নেম দেন তাহলে আপনাদের জিমেইলটি অ্যাপ্রুভ হবে না বা পেমেন্ট দিবে না। তারপর নিচে দিকে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, এখানে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাদেরকে ডেট অফ বার্থ দিতে হবে। ডেট অফ বার্থ আপনারা অবশ্যই 18 বছরের উপরে দিবেন। আপনার মন মতো একটা 18 বছরের উপরের ডেট অফ বার্থ দিবেন। তারপর জেন্ডার থেকে আপনার মন মতো একটা জেন্ডার সিলেক্ট করে দিবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে খেয়াল রাখতে হবে উপরের দিকে আপনাদেরকে র্যান্ডমলি কিছু ইমেল সিলেক্ট করবে, সেগুলো সিলেক্ট করবেন না। নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট একটা ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যে ইমেলটি বা ইউজার নেমটি কপি করেছিলেন সেটা এখানে পেস্ট করে দিবেন। এখানে সরাসরি পেস্ট হবে না, রেডমি কিবোর্ড থেকে ক্লিপবোর্ডে যেয়ে এখানে পেস্ট করে দিতে পারেন বা হুবহু আপনারা নামটি লিখে পেস্ট করে দিতে পারেন। এই জিমেল অ্যাকাউন্ট আর জিমেল ফার্মারে আপনাদেরকে যে জিমেল অ্যাকাউন্ট দিয়েছে এটা কিন্তু অবশ্যই সেম হতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এই ইউজার নেম আর ওই ইউজার নেম এখানে কিন্তু সেম। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাদেরকে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড নেওয়ার জন্য জিমেল ফার্মারে চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের একটি পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। এই পাসওয়ার্ডের উপর শুধু ক্লিক করবেন। ক্লিক করলে এই পাসওয়ার্ডটি কপি হয়ে যাবে। তারপর এখানে গিয়ে পেস্ট করে দিবেন। পেস্টে যেহেতু সরাসরি হবে না, আপনারা দেখে পেস্ট করে দিতে পারেন বা রেডমি কিবোর্ডে ক্লিপবোর্ড থেকে পেস্ট করে দিতে পারেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন জিমেলটি কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে প্রায়। এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনার জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। তারপর কিছু এগুলি এগ্রি করে দিবেন। এগ্রি করে দিলেই আপনার জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। আর আপনারা অবশ্যই 3 দিন এই জিমেলগুলো রিমুভ করবেন। এখানে 3 দিনের মতন এই জিমেলগুলো এখানে রেখে দিবেন। তারপর আপনারা এখানে যেহেতু জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট সম্পন্ন হয়ে গেছে, আপনারা জিমেল ফার্মার বোটে যাবেন। জিমেল ফার্মার বোটে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডান অপশন রয়েছে, সেই ডানে ক্লিক করবেন। এই ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করলে আপনার জিমেল অ্যাকাউন্টটি ডান হয়ে যাবে।